পবিত্র কোরআনে ঘোষণা অনুযায়ী আমাদের জাতির পিতা হজরত ইব্রাহিম আলাইসাল্লাম পরীক্ষামূলক স্বপ্নে নির্দেশিত হইয়া তাহার প্রাণাদিক প্রিয় পুত্র ভাবিকালের নবী হজরত ইসমাইল আলাইসাল্লামকে কুরবানি করিয়া সৃষ্টি জগতে এক বিস্ময়কর ইতিহাস রচনা করেছেন। পবিত্র কোরআন ও উহার বিভিন্ন তাফসিরে কিতাবের আলোকে ঘটনাটি আলোচনা করার জন্য চেষ্টা করব। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অতঃপর যখন হযরত ইসমাইল আলাইহিসসালাম তার পিতার সাথে চলাফেরার 9 বছর বয়সে উপনীত হইলেন, তখন হযরত ইব্রাহিম আলাইহিসসালাম তদীয় পুত্র হযরত ইসমাইল আলাইহিসসালামকে সম্বোধন করে বলিলেন, হে প্রিয় পুত্র আমার, আমি তোমাকে কুরবানি করিবার জন্য স্বপ্নযোগে আদিষ্ট হয়েছি। এই বিষয়ে তোমার অভিমত কি? পুত্র উত্তরে বলিলেন, আব্বা, আপনি যাহা করিতে আদিষ্ট হইয়াছেন শীঘ্রই তাহা কাজে পরিণত করুন। ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত দেখিতে পাইবেন। অতঃপর যখন পিতা পুত্র উভয়ের আত্মসমর্পণ করিলেন আর পিতা পুত্রকে কুরবানি করিবার জন্য উৎপুত করিয়া ধরাশয়ী করিলেন, আমি তখন তাহাকে ডাক দিয়া বলিলাম, হে ইব্রাহিম, সত্যি আপনি স্বপ্নকে বাস্তবে পরিণত করিয়াছেন। আমি এইভাবেই সৎকর্মশীলদের পুরস্কৃত করিয়া থাকি। বস্তুত ব্যাপারটি একটি প্রকাশ্য পরীক্ষা মাত্র, আর আমি এক মহান কুরবানির বিনিময়ে তাহাকে ছাড়িয়া দিলাম। সুবহানাল্লাহ। এই স্বপ্ন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে উপর্যুপরি 3 বার অর্থাৎ 8, 9 ও 10 জিলহজ তারিখে দেখানো হয়। কুরতুবী একথা স্বীকৃত যে পয়গম্বরগণের স্বপ্ন ওহী বটে, তাই এই স্বপ্নের অর্থ ছিল এই যে আল্লাহ পাকের পক্ষ হইতে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের প্রতি একমাত্র পুত্রকে জবাই করার হুকুম হইয়াছে। এই হুকুমটি সরাসরি কোনো ফেরেশতার মাধ্যমেও নাজিল করা যাইত, কিন্তু স্বপ্নে দেখানোর তাৎপর্য হইল হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এর আনুগত্য পূর্ণমাত্রায় প্রকাশ পাওয়া। স্বপ্নের মাধ্যমে প্রদত্ত আদেশে মানব মনের পক্ষে ভিন্ন অর্থ করার যথেষ্ট অবকাশ ছিল, কিন্তু হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ভিন্ন অর্থের পথ অবলম্বন করার পরিবর্তে আল্লাহ পাকের আদেশের সামনে মাথা নত করিয়া দেন। তাফসিরে কাবীরি। আর সাথে সাথে কুরবানির প্রস্তুতি হিসাবে পুত্রকে সাথে নিয়ে সিরিয়া হইতে মক্কা শরীফের ওই স্থানের দিকে আগমন করেন, যেখানে 13 বছর মতান্তরে 8 বছর পূর্বে মা হাজেরা সহ প্রাণাদিক প্রিয় পুত্রকে রাখিয়া গিয়েছিলেন। মক্কা শরীফে পৌঁছাইয়া হযরত ইব্রাহিম আলাইহিস সালাম স্ত্রী হাজেরা আলাইহিস সালামকে বলিলেন, ইসমাইলকে সাজাইয়া দাও। এক স্থানে বেড়াইতে যাব, মতান্তরে দাওয়াতে যাইব। সাজাইয়া দিলেন। মা হাজেরা আলাইহিস সালাম কলিজার টুকরা ইসমাইল আলাইহিস সালামকে। পিতা চলিতেছেন গন্তব্যস্থানে, পশ্চাৎ অনুসরণ করিয়া চলিতেছেন পুত্র ইসমাইল আলাইহিস সালাম। প্রতিমধ্যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পুত্রকে কোরআন পাকের ভাষায় বললেন, ইসমাইল, আমি স্বপ্নে দেখিয়াছি যে তোমাকে কুরবানি করিতেছি, অতএব ভাবিয়া দেখো তোমার অভিমত কি। কিন্তু খলিলুল্লাহর পুত্র ভাবি পয়গম্বর, তাই তিনি উদাত্ত কণ্ঠে বললেন, পিতা, আপনাকে যে নির্দেশ দেওয়া হয়েছে তা সম্পন্ন করে ফেলুন। এবং সাথে সাথে পিতাকে আরও আশ্বাস দিলেন, ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্য ধারণকারীদের মধ্যে পাইবেন। সুবহানাল্লাহ। অপরদিকে মুসলমানের আজীবন শত্রু ইসলামের চিরদুশ্মন ইবলিশ এই দৃশ্য সহ্য করতে না পারিয়া তাহাদেরকে প্রতারিত করার জন্য কাজে লাগিয়া গেল। তাফসিরে বিভিন্ন বর্ণনায় জানা যায়, শয়তান প্রথমে হযরত হাজেরা আলাইহিস সালামকে প্রতারিত করার চেষ্টার ব্যর্থ হওয়ায় হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ও ইসমাইল আলাইহিস সালামের প্রতি ছুটিল। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু এর এক বর্ণনায় পাওয়া যায়, শয়তান হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে 3 বার প্রতারণা করার চেষ্টা করিয়েছেন। প্রথমে বন্ধুর বেশে জমরায়ে আকাবার নিকট, তখন তিনি আল্লাহু আকবার ধ্বনি দিয়া 7টি কঙ্কর নিক্ষেপ করেন। মতান্তরে পিতা পুত্র উভয়েই 7টি কঙ্কর নিক্ষেপ করেন। অদ্যাবধি এই প্রশংসনীয় কাজের স্মৃতি হিসাবে মিনায় 3 বার কঙ্কর নিক্ষেপের বিধান চালু আছে, যাহা শরীয়তে মুহাম্মাদি ওয়াজিব। শয়তান সেখান থেকে বিতাড়িত হইয়া জমরায় উস্তার নিকট বাধা প্রদান করে, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম সেখানেও কঙ্কর নিক্ষেপ করিয়া তাহাকে বিতাড়িত করেন। হতাশ হইল শয়তান। অবশেষে 3য়বার জমরায়ে উলার পথ বন্ধ করিয়া দাঁড়ায়। সেখানেও আল্লাহু আকবার বলিয়া 7টি কঙ্কর নিক্ষেপ করিয়া চির অভিশপ্ত শয়তানকে বিতাড়িত করিলেন। কোনো বর্ণনায় আছে, হযরত ইসমাইল আলাইহিস সালামের সাথে শয়তানের তর্ক হয় এবং হযরত ইসমাইল আলাইহিস সালামকে এই মহান কাজ হইতে বিরত রাখার জন্য সর্বশেষ চেষ্টা প্রয়োগ করিয়া বলিল, হে ইসমাইল, তুমি কি জানো তোমার পিতা তোমাকে কোথায় নিয়ে যাইতেছে? তদুত্তরে তিনি বলিলেন, বেড়াইতে যাইতেছে। তখন শয়তান বলিল, তুমি তো কিছুই জানো না, তোমাকে তোমার পিতা হত্যা করার জন্য নিয়ে যাইতেছে। উত্তরে হযরত ইসমাইল আলাইহিস সালাম বলিলেন, পিতা কি কখনো পুত্রকে হত্যা করিতে পারে?
ইবলিস বলিলেন, তাহাকে আল্লাহ তাআলা হুকুম দিয়েছেন তোমাকে কুরবানি করার জন্য। তখন হযরত ইসমাঈল আলাইহিস সালাম ধীর কণ্ঠে বলিলেন, ইহার চাইতে উত্তম জীবন আর কি হইতে পারে, যে জীবনকে রব্বুল আলামিন যে জীবনকে রব্বুল আলামিন কবুল করিয়াছেন। হে শয়তান, তোর উপর আল্লাহ পাকের অভিশপ্ত অবতীর্ণ হোক, তোর সাথে আমার কোনো সম্পর্ক নেই। এইখানেই মওদুদ নিরাশ হইয়া চলিয়া গেল। অবশেষে পিতা পুত্র উভয়েই আল্লাহর রহমতের শয়তানের ষড়যন্ত্রে বেড়াজাল ছিন্ন করিয়া কুরবানির স্থানে মিনায় পৌঁছাইতে সক্ষম হইলেন। হযরত ইসমাঈল আলাইহিস সালাম পিতাকে সম্বোধন করে বলিলেন, আব্বাজি, আর দেরি নয়, এখনই বিসমিল্লাহ বলিয়া আমার গলায় ছুরি চালাইয়া দিন। তবে ইহদাম পরিত্যাগ করিবার পূর্ব মুহূর্তে আপনি আমার এই প্রার্থনাগুলো মঞ্জুর করে নিন। এক, পিতা, আমাকে খুব শক্ত করিয়া বাঁধিয়া নিন, যাহাতে আমি ছটফট করিতে না পারি। দুই, আপনার পরিধেয় বস্ত্র সামলাইয়া নিন, যাহাতে আমার রক্তের ছিটা তাহাতে না পড়ে। তিন, আপনার ছুরিটা ধার দিয়ে নিন এবং তাহা আমার গলায় দ্রুত চালাইবেন, যাহাতে আমার প্রাণ সহজে বাহির হইয়া যায়, কারণ মৃত্যুর জ্বালা কঠিন। অন্য বর্ণনা মতে, হে পিতা, আপনি যখন বাড়ি তাশরিফ নিবেন তখন আমার জনম দুঃখিনী মাকে আমার রক্তমাখা জামাটা দিবেন, হয়তো ইহাতে তিনি কিছুটা সান্ত্বনা পাইবেন। একমাত্র পুত্রের মুখে এই সব কথা শুনিয়া পিতার মানসিক অবস্থা কি হইতে পারে তাহা সহজে অনুমেয়। কিন্তু হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দৃঢ়তার পাহাড় হইয়া জবাব দিলেন, বৎস, আল্লাহ তাআলার নির্দেশ পালন করার জন্য তুমি আমাকে চমৎকার সহযোগিতা করিয়াছ। অতঃপর তিনি পুত্রকে স্নেহের চুম্বন করিলেন এবং অশ্রুপূর্ণ নেত্রে তাহাকে বাঁধিয়া দিলেন। কোরআন পাকের ভাষায়, অতঃপর তাহারা উভয়ে নত হইয়া গেলেন, অর্থাৎ আত্মসমর্পণ করিলেন এবং তাহাকে উপর করিয়া মাটিতে শোয়াই দিলেন। এই ব্যাপারে বিভিন্ন মতামত পাওয়া গেল। ঐতিহাসিক বর্ণনায় এইভাবে শোয়ানোর কারণ বর্ণিত হয়েছে যে, শুরুতে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তাহাকে সোজা করিয়া শোয়াইয়া ছিলেন, কিন্তু বারবার ছুরি চালানো সত্ত্বেও গলা কাটিতেছিল না, কেননা আল্লাহ পাক স্বীয় কুদরতে পিতলের একটি টুকরা মাঝখানে অন্তরায় করিয়া দিয়েছিলেন। তখন পুত্র নিজেই আবদার করিলেন, পিতা, আমাকে কাত করিয়া শোয়াইয়া দিন, কারণ আমার মুখমণ্ডল দেখিয়া আপনার পিতৃত্ব স্নেহ উত্তাল উঠিয়া ফলে গলে সম্পূর্ণরূপে কাটা হয় না, তাছাড়া ছুরি দেখিয়া আমিও ঘাবড়াইয়া যাই। সেই মতে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তাকে এইভাবে শোয়াইয়া ছুরি চালাইতে থাকেন। মাযহারি, তাফসিরে মাযহারি। বুখারী শরীফের ব্যাখ্যাকারী ইমাম বদরুদ্দীন আইনি রহমতুল্লাহ আলাইহি মবসুদ ও কাজী খান কিতাবদায় থেকে হেদায়ার ব্যাখ্যা গ্রন্থ উল্লেখ করেন, হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ পাকের নির্দেশে বেহেশত হইতে একটি দুম্বা নিয়ে রওনা হইলেন। তাহার সংশয় হইতেছিল পৃথিবীতে পদার্পণ করার পূর্বে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম জবাই কাজ সম্পূর্ণ করিয়া ফেলিবেন। তাই হযরত জিবরাইল আলাইহিস সালাম আকাশ হতে উচ্চ সুরে ধ্বনি দিতে থাকেন, আল্লাহু আকবার। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তাহার আওয়াজ শুনে দেখিলেন যে উপস্থিত কুরবানির বস্তু ইসমাঈল আলাইহিস সালামের পরিবর্তে তিনি একটি দুম্বা নিয়া আসিতেছেন। তাই তিনি স্বতঃস্ফূর্তভাবে বলে উঠিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। পিতার মুখের তাওহীদের অমূল্য বাণী শুনিতে পাইয়া তিনিও বলিয়া উঠিলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। তাই এই তিন মহান ব্যক্তির আমল ও কালামগুলো দরবারের এলাহিতে এত বেশি কবুল হলো যে কিয়ামত পর্যন্ত উক্ত বাণীগুলো ঈদুল আজহায় সমস্ত মুসলিমের কণ্ঠে উচ্চারিত হইতে থাকিবে। আল্লাহ পাকের অসীম কুদরতে হযরত ইসমাঈল আলাইহিস সালামের পরিবর্তে কুরবানি হইল একটি বেহেশতি দুম্বা। এইভাবেই প্রচারিত হলো কুরবানির মহান বিস্ময়কর ইতিহাস, যাহা অনন্তকাল সুন্নতে ইব্রাহিম হিসাবে বিশ্ব মানবতার কাছে স্মরণীয় হইয়া থাকিবে। আল্লাহ রাব্বুল আলামিন সঠিক আকীদা রেখে আমাদেরকে আল্লাহর নামে কুরবানি করার তৌফিক নসিব করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।